সন্ধে হলে জায়গাটা বেশ জমজমাট হয়ে যায়। মিট রয়েছে, কি মিট জানি না, তবে চিকেন রয়েছে, চিকেন দেখতে পাচ্ছি, তো খাওয়া যেতেই পারে। এখন তো খিদে পাচ্ছে না, সন্ধেবেলা ট্রাই করবো এখানকার খাবার দাবার। টাবোরা নামে একটা জায়গাতে এসে গাড়ি দাঁড়িয়েছে, আর এখানকার লোকেরা কত কিছু বিক্রি করছে দেখুন। আজকে দ্বিতীয় দিন, খাবারটা বেশ জমবে। এটা হলো বাস স্ট্যান্ড, কিকোমার বাস স্ট্যান্ড, যেখান থেকে অন্যান্য শহরে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আমি কোথায় যাব এখনো কনফার্ম হতে পারছি না, শিওর নই। দার এস সালাম যাবো নাকি আরুষা যাবো বুঝে উঠতে পারছি না, তাই এখনো বাস টিকিট কাটলাম না। খিদে পেয়েছিল তো ভালো, আগে খেয়ে নিই, তারপর ডিসিশন নেওয়া যাবে। ইন্টারনেট আমার শেষ হয়ে গেছে, তো ইন্টারনেট রিচার্জ করি, একটু রিসার্চ করে নিই কোন জায়গায় যাওয়াটা বেটার হবে আগে, তারপর বাস টিকিট কাটাটা ঠিক হবে। তাই তাড়াহুড়ো করে বাস টিকিট কাটলাম না, এখন খাবারটা খেয়ে নেওয়া যাক। দেখুন আজকে দারুণ খাবার পেয়েছি। এখানকার মাছের ঝোল বা মাছের কারি, এখানকার ফ্রাইড রাইস লোকাল, আর শাক। তো কিকোমা বাস স্ট্যান্ডের সামনে রয়েছে এই জায়গাটাতে, আর এটা হলো আমার গেস্ট হাউস। এই সামনে যেটা দেখা যাচ্ছে গড লাভ লজ নাম। আর এই জায়গাটা খুব সুন্দর, দূরে সুন্দর গ্রাম রয়েছে, ছোটোখাটো একটা গ্রাম, দূরে পাহাড় দেখা যায়। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর এখানে খাওয়া দাওয়া করার জন্য বেশ ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে। তবে আফ্রিকাতে মাংস খেতে হলে এখানে কিন্তু গরুর মাংস সব জায়গায় বিক্রি হয়, চিকেন খুব একটা পাওয়া যায় না, তাই এখানে আমি ভেজ খাওয়াটাই প্রেফার করছি। আর মাছ পাওয়া যায়, মাছ খাই, কিন্তু এখানকার মাছগুলো বেশ দু একদিন ধরে ভাজা থাকে, ভেজে রেখে দেয়, তাই একদম ফ্রেশ থাকে না। তবে সমুদ্রের ধারে গেলে, বিচ এরিয়াতে গেলে ফ্রেশ মাছ পাওয়া যায়। আর চিকেনও দেখতে পাচ্ছি, এখন দিনের বেলায় দেখতে পাইনি, কিন্তু এখন চিকেন টাঙিয়ে রেখেছে, ইচ্ছে হলে খাওয়া যেতেই পারে। সন্ধে হলে জায়গাটা বেশ জমজমাট হয়ে যায়। মিট রয়েছে, কি মিট জানি না, তবে চিকেন রয়েছে, চিকেন দেখতে পাচ্ছি, কলা রয়েছে, তো খাওয়া যেতেই পারে। এখন তো খিদে পাচ্ছে না, সন্ধেবেলায় ট্রাই করবো এখানকার খাবার দাবার। অবশেষে আরুষে যাবার সিদ্ধান্ত নিলাম। ভোরবেলায় বাস স্ট্যান্ডে এসেও হাজির, তবে এখনও রাতের অন্ধকার কাটেনি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমাদের বাস রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 8:30 নাগাদ বাস এসে এই জনপদটিতে দাঁড়ালো। 2.5 ঘন্টা চলার পর ছোট্ট বিরতি। স্থানীয়রা বিভিন্ন ধরনের খাবার, জলের বোতল নিয়ে এগিয়ে এসেছে যাত্রীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে। এখানে বাস বেশিক্ষণ দাঁড়ায়নি, 10-15 মিনিট সময় কাটিয়ে গাড়ি আবার ছুটে চলল। সবেমাত্র সকালের 9:45 বাজে, এখনো অনেকটা পথ অতিক্রম করার বাকি। টাবোরা নামে একটা জায়গাতে এসে গাড়ি দাঁড়িয়েছে, আর এখানকার লোকেরা কত কিছু বিক্রি করছে দেখুন। টাবোরা তানজানিয়া দেশের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে 30 মিনিটের একটি লাঞ্চ ব্রেক নেওয়া হবে। তবে বাস থেকে না নামলেও কোনো সমস্যা হবার নয়, কারণ স্থানীয়রা খাবার নিয়ে বাসের সামনেই হাজির। এখানকার স্থানীয় লোকেরা অনেক কিছু বিক্রি করছেন এখানে, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, ডিম সেদ্ধ, অমলেট, চিপস অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই, আরও কত কিছু দেখুন আপনারা। আমার এখান থেকে কিছু কেনার নেই, তার কারণ আমি আগেই কিনে নিয়েছি। আগের যে স্টপ এসেছিল সেখান থেকে আমি অমলেট আর চিপস অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়েছি। এখানে তো ফ্রেঞ্চ ফ্রাই বলা হয় না, চিপস বলা হয়। অনেক বড় টাউন এটি। আগে ভেবেছিলাম যে আরুষা যাওয়ার পথে একবার এখানে হল্ট করব এই জায়গায়, কিন্তু পরে ভাবলাম না, আর হল্ট করে লাভ নেই, একবার আরুষা চলে যাই। তবে তানজানিয়াতে এলে পরে কিকোমা থেকে আরুষা বা দার এস সালাম যাওয়ার পথে টাবোরাতে 1-2 দিনের জন্য থাকা যেতেই পারে। বাস অনেকটাই খালি হয়ে গেছে এই শহরটায় এসে। আমার পাশের সিটে যে ভদ্রমহিলা বসেছিলেন তার বাচ্চাদের নিয়ে, তিনি নেমে গেছেন।
তো এখন বেশ রিল্যাক্সে যাওয়া যাবে বাকিটা রাস্তা। আর এই হলো সেই অমলেট আর চিপসের প্যাকেট যেটা মাঝ রাস্তায় কিনেছিলাম, এটা এখন খাওয়া যাক। এই প্যাকেটে বিস্কুট আছে, যেটা অনেকটাই বেশি দাম দিয়ে কিনে ফেলেছিলাম প্রথম দিন তানজানিয়াতে এসে। এটা অর্ধেকটা খেয়েছি, অর্ধেক রাখা আছে, পরে খাওয়া যাবে। এখনো অর্ধেকের বেশি রাস্তা বাকি আছে। ঘুম পেয়ে গিয়েছিল, যখন ঘুম ভাঙলো দেখি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে গাড়ি। তো এখন গাড়িতে ডিজেল ভরা হচ্ছে, ডিজেল ভরে তারপর গাড়ি আবার স্টার্ট দেবে। জানি না এখানে বাস কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। নতুন অনেক প্যাসেঞ্জার এখান থেকে বাসে উঠলো। এখন অর্ধেক রাস্তাও পৌঁছয়নি, অনেক লম্বা রাস্তা। ভুট্টা বিক্রি করছে, আফ্রিকাতে প্রচুর বিক্রি হয়, ভুট্টা সেকে প্রচুর বিক্রি করা হয়। গাড়িতে ডিজেল ভরে গাড়ির চালক আবার গাড়ি ছোটালেন। তেল স্টেশনকে পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম। ট্যাবোরার পর এখানে যেই জায়গাটিতে বাস এসে দাঁড়িয়েছিল সেখানে কোনো সাইনবোর্ড না থাকায় জায়গাটির নাম আর জানা হলো না। দেশের বাইরে, বিশেষ করে আফ্রিকার সড়ক পরিবহনে ভ্রমণ করলে রাস্তার দুধারের পটভূমি দেখে কিছুতেই বোঝা যায় না যে বিদেশে রয়েছি। মনে হয় যেন গ্রাম বাংলার রাস্তা, মাঠঘাট পেরিয়েই ছুটে চলেছি। একমাত্র এখানকার স্থানীয় মানুষদের দেখলে এবং তাদের স্থানীয় ভাষা শুনলে সম্বিত ফিরে আসে। না, এটা আফ্রিকা। 1.5 ঘন্টার পথ অতিক্রম করে বাস থামল সিঙ্গিরা নামের একটি জনবসতিতে। কত কিছু বিক্রি করা হচ্ছে দেখুন। বিকেলের 5টা বাজে, সকালের 6টায় বেরিয়েছিলাম, সকালের 6টায় গাড়ি ছেড়েছিল, আর বিকেলের 5টা বেজে গেছে। কোল্ড ড্রিঙ্কস, বাদাম, চিপস, কত কিছু। এই দাদা আবার আমার মুখের সামনে কি সে ডাব্বা নিয়ে চলে এলো। চিপস বিক্রি হচ্ছে সম্ভবত। সিঙ্গিরার এই জনবসতি ছেড়ে আমাদের বাস আবার এগিয়ে চলল। গন্তব্য আরুষা। মাঝপথে গাড়ি এমন অনেক ছোট ছোট জায়গাতেই দাঁড়িয়েছিল। যেখানেই গাড়ি দাঁড়িয়েছে সেখানেই স্থানীয়রা তাদের পসরা নিয়ে হাজির হয়েছে। রাস্তার ধারে সারি সারি তাল, খেজুর, আমের বাগান বরাবরই দেশের ছবি মনে করিয়ে দিচ্ছিল। এমন না জানি কত জায়গায় গাড়ি থেমেছিল, গোনা হয়নি।